ধোনির ১১০ মিটারের ছক্কা যখন চেন্নাইয়ের হারের কারণ, ছক্কা মেরেও হতে হয়েছে দলের হারের কারণ, এমন কথা কখনো শুনেছেন কি? তাও ছোটখাটো কোনো ছক্কা নয়, স্টেডিয়াম ছাড়া করা ১১০ মিটারের বিশাল ছয়। ফোন থেকেই ভ্যাকেশন মুড অন করা যায়। ভ্যাকেশন মোড এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেই ছক্কা আবার মেরেছেন ভারতের লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। ঘটনাটা হয়েছে আইপিএলে চেন্নাই বনাম বেঙ্গালুরুর ম্যাচে। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ জিততে শেষ ওভারে ৩৫ রান করতে হতো চেন্নাইকে। এই রান তাড়া করা কঠিন হলেও প্লে অফের সমীকরণটা সহজই ছিল। সেই সমীকরণ মেলাতে ১৭ করতে হতো চেন্নাইকে। এমন সমীকরণে বল করতে আসা যশ দয়ালকে প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকান ধোনি। চলতি আইপিএলে রেকর্ড ১১০ মিটার ছক্কায় বল চলে যায় মাঠের বাইরে। লক্ষ্যটা নেমে আসে ৫ বলে ১১ রানে। আগের মৌসুমে রিঙ্কু সিং এর বিপক্ষে শেষ ওভারে ৩০ রান হজম করা দয়ালের অবস্থাটা একবার চিন্তা করুন। অবশ্য এদিন ছক্কা হজম করলেও ঘুরে দাঁড়িয়েছেন দয়াল। পরের বলেই স্লোয়ারে ধোনিকে ফিরিয়েছেন সাজঘরে। এরপর বাকি ৪ বলে খরচ করেছেন মাত্র ১ রান। ৯ রানে পিছিয়ে পড়ে প্লে অফ থেকে ছিটকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এমন ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতানোয় দয়ালকে নিয়ে প্রশ্ন উঠেছে, হঠাৎ কোন মন্ত্রে এমন বদলে গেলেন তিনি? সেই মন্ত্রটা অবশ্য দয়াল খোলাসা না করলেও ম্যাচ শেষে ড্রেসিং রুমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানিয়েছেন বেঙ্গালুরুর উইকেট কিপার দীনেশ কার্তিক। যেখানে ২০তম ওভারের প্রথম বলে দয়ালকে হাঁকানো ধোনির ১১০ মিটারের বিশাল ছক্কাকে ম্যাচ জয়ের অন্যতম কারণ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। কার্তিক বলেন, ম্যাচের সবচেয়ে বড় যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে ধোনির ছক্কা মেরে মাঠের বাইরে বল পাঠিয়ে দেওয়া। ফলে আমরা নতুন একটা বল পেয়েছিলাম, যেটা বোলিংয়ের জন্য আগেরটার চেয়ে ভালো ছিল। অপেক্ষাকৃত ভালো বল পাওয়ায় দয়ালের বল গ্রিপিংয়ে নিয়ন্ত্রণ বেড়েছে, আর তার ফলে পরের ৫টি বলেই হয়েছে ভালো।